যার ভেতরের পরহেজগারি নাই, যার ভেতরের আল্লাহর ভয় নাই, যার ভেতরের ঈমান নাই, তখন এই মানুষটা দেখতে পশুর মতো, এই মানুষটা দেখতে নিকৃষ্ট হবে। কুকুরের দাম আল্লাহর আদালতে নাই, জমিনের মধ্যে আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, 50,000 টাকা, 60,000 টাকা, 1,00,000 টাকা খরচ করেও এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কুকুর কিনে নিজের বিছানাতে শোয়া রাখে। আছে না নাই? আল্লাহ বলেন, কুকুরের দাম তোদের কাছে আছে, কিন্তু আমি আল্লাহ সৃষ্টির শুরু থেকে নিকৃষ্ট ঘোষণা করলাম, কুকুর এটা নিকৃষ্ট, হালাল না। জমিনের মধ্যে মানুষের কাছে কুকুরের দাম, কিন্তু আল্লাহর কাছে একমাত্র ওই মানুষের দাম যার কলব ভালো, যার আত্মা ভালো, যার ভেতরের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মানুষের বিচার হবে তার সূরত দেখে নয়, মানুষের বিচার কাল কবরের মধ্যে হাসরের ময়দানে হবে তার আত্মা দেখে, কলব দেখে। সূরতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো মানুষের কলবের। কোনো মানুষের যদি কলব ভালো হয়, আত্মা ভালো হয়, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়। আর কোনো মানুষটা যদি কলব নিকৃষ্ট হয়, আত্মা খারাপ হয়, তো এই মানুষটা যদিও জমিনের মধ্যে সবার সম্মানের পাত্র, যদিও জমিনের মধ্যে সবার চাইতে সুন্দর, যদিও জমিনের মধ্যে সবার চাইতে দামি, যদিও জমিনের মধ্যে টাকা পয়সা ধন দৌলতে সবার চাইতে উন্নত, কিন্তু কলব সুন্দর না করে যদি কোনো বান্দা কবরে যায়, এই কলব অসুন্দর হওয়া বান্দাটাই আল্লাহর কবরে সবার চাইতে নিকৃষ্ট হবে, হাসরের ময়দানে নিকৃষ্ট হবে, চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এ কারণে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক মানুষের সূরত দেখে বিচার করবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক মানুষের বিচার করবেন তার কলব দেখে, তার আত্মা দেখে। কোনো মানুষ যদি কলব সুন্দর করে, কোনো মানুষ যদি আত্মাকে সুন্দর করে, তাহলে এই মানুষের আল্লাহর আদালতে অনেক দাম। দুনিয়ার বাজারে তেল সারের দাম আছে, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। দুনিয়ার বাজারে টাকা পয়সা ধন দৌলত হীরা মণিমুক্তার দাম আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। দুনিয়ার বাজারে একজন বাবার কাছে তার সন্তানের দাম, একজন স্বামীর কাছে তার স্ত্রীর দাম, একজন ভাইয়ের কাছে তার ভাই বোনের দাম, একজন আপন মানুষের কাছে তার আত্মীয়র দাম, কিন্তু আল্লাহর আদালতে এগুলোর কোনো মূল্য নাই, সব মূল্যহীন। আল্লাহর আদালতে একটাই মানুষের দাম, যার আত্মা ভালো, যার কলব ভালো। সুতরাং কোনো মানুষ যদি এ পৃথিবীতে আসার পরে তার কলবটাকে সুন্দর করার মেহনত করে, তার আত্মাটাকে দামি বানানোর মেহনত করে, তাহলে এই মানুষটা দুনিয়ার হায়াত যদি অল্পও পায়, সে সফল কাম হয়ে কবরে যায়। আর কোনো মানুষ যদি এই জমিনের মধ্যে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করলো না, কলবটাকে ইসলাহ করলো না, দামি বানানোর মেহনত করে তার কলবটাকে সে সজাগ করলো না, এই মানুষটা দুনিয়াতে যা করুক না কেন এর আখিরি খাইরিয়ত নষ্ট হয়ে যায়। এই মানুষটা কবরে হাসরে মিজানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ জমিনের মধ্যে ওই মানুষটার বড় দাম যার অন্তর ভালো। আর একজন মানুষের অন্তর ভালো হবে কখন? যখন তার অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটার কলব ভালো হয়ে যায়। আর কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তো ওই মানুষটা দেখতে জমিনের মধ্যে মানুষ হইলেও আল্লাহর কোরআনের ভাষায় তার আচরণ পশুর আচরণ হয়ে যায়। জমিনের মধ্যে আমরা অনেক মানুষকে দেখি, দেখতে একরকম, কিন্তু ওদের ভেতর আর এক রকম। কথা কন ঠিক না? উপরে মানুষের দেখতে সূরত একরকম, কিন্তু তার ভেতরের স্বভাব আর এক রকম। সূরতটা হয়তোবা জমিনের মানুষ দেখে সম্মান করে, কিন্তু ভেতরের অবস্থা আল্লাহ পাক দেখেন। এ কারণে ফেরেশতারা মরার পরে সম্মান করে না, কবরের মধ্যে আগুন ঢুকায়া তারে শায়েস্তা করে।
একজন মানুষ যখন তার অন্তরটাকে আল্লাহর ভয়ে প্রকম্পিত করে, তখন এই মানুষটা জমিনের মধ্যে মানুষের কাছে যদি পাগলও হয়, মানুষের কাছে যদি দুর্বল হয়, মানুষের কাছে যদি অবহেলার পাত্র হয়, এই মানুষটা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই মানুষের মূল্য কমে না, এই মানুষের দাম আল্লাহর আদালতে বেড়ে যায়। আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি, অতীতের বুজুর্গান এদিন আমাদের চাইতে বেশি দেখতে পারতেন। কেন? কারণ তাদের কলব আল্লাহর ভয়ে এতটা ভীত, এ কারণে আল্লাহ পাক তাদের চোখের মধ্যে এমন জিনিস দেখাইছেন যা আমরা দেখতে পারি না। যেমন ইমামুল আজম হযরতে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, মাযহাবের ইমাম, শেষ রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ার জন্য অজু করতেছেন, অজুর কিনারায়, পানির কিনারায় গেছেন। তো আল্লাহর বান্দা পানি দিয়ে অজু করতেছেন, আর এক আল্লাহর বান্দা তার পাশে এসে হাত মুখ ধৌত করতেছে। তো যে হাত মুখ ধৌত করতেছে ও ইমাম আবু হানিফাকে দেখে বলতেছে, রাতের বেলা চুরি শুধু আমি একা করি না, আমার মতো আরো চোর আছে। আর ইমামে আজম আবু হানিফা বলতেছে, যাক মাশাআল্লাহ, রাতের তাহাজ্জুদের সেজদা শুধু আমি একা দেব না, আমার মতো আল্লাহর প্রেমিক আরো বান্দা আছে যারা সেজদা দেওয়ার জন্য পানির কিনারা আসছে। যে যেমন ভাবে তেমন, যে যেমন তারে ভাবে তেমন। হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা দেখেন লোকটা যে হাত মুখ ধৌত করতেছে, ওই পানিগুলো যে গড়ায় যাচ্ছে, ওই পানির ভেতরে দেখে যে তার চুরির গুণাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা তার হাতটা ধরে ফেললেন, এ আল্লাহর বান্দা, তুমি কি চুরি করছো? রাতের বেলা কি তুমি চুরি করার জন্য বের হইছিলা? চোর এবার দেখলো যে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, হাত ধরে ফেলছে। মানুষও বেশি না, একজন কোনো রকমে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলে আমার বিপদ নাই। স্বীকার করে বলতেছে, হ্যাঁ আল্লাহর ওলি, আমি তো রাতে চুরি করার জন্য বের হয়েছি, কিন্তু আমার চুরি তো কেউ দেখে নাই, আপনি দেখলেন কেমনে? ইমামে আজম আবু হানিফা বলতেছে যে তুমি যে চুরি করে এসে হাত মুখ ধৌত করতেছো, তোমার হাত মুখ ধোয়ার পানির মধ্যে আমি চুরির গুণাগুলো ঝরে ঝরে পড়তে দেখছি। আমাদের চোখও পানি ঝরতে দেখে, ইমামে আজম আবু হানিফাও দেখছেন, কিন্তু দুই দেখা এক না। আমার পাশে একজন অজু করে, আমি কিছুই দেখি না, কিন্তু ইমামে আজম আবু হানিফার পাশে অজু করলে তিনি দেখতে পান। কেন? আমার কলব আর তার কলব এক না, আমার আত্মার অবস্থা আর তার আত্মার অবস্থা এক না। এ কারণে আমাদের চোখ দিয়ে যা দেখি আর তারা চোখ দিয়ে যা দেখছেন, দুইটা এক হয় না। মানুষ যখন তার এই আত্মাটাকে দামি বানায় ফেলে, মানুষ যখন তার এই কলবটাকে দামি বানায় ফেলে, তো আল্লাহর আদালতে তার চোখের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর আদালতে তার মুখের জবানের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর আদালতে তার জেহেনের সিদ্ধান্তের পাওয়ার বেড়ে যায়। যেমন হযরতে ওমর তাকওয়া অর্জন করছেন, কলবটাকে আল্লাহর ভয়ে ঢুকাইয়া দিছেন। তো মসজিদের মেহরাবে খুতবারত অবস্থায় খুতবা পড়তেছেন আর বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া ছিল একজন সাহাবী, নবীজির একজন সাহাবীর নাম। ঘটনাক্রমে ওই সাহাবী সহ একটা বড় দল যুদ্ধের ময়দানে তখন যুদ্ধ করতে গেছে। তো যুদ্ধরত অবস্থায় যারা মদিনাতে নাই, যুদ্ধ করতে গেছে, হযরতে ওমর তাদের নাম ধরে বলতেছে, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। এই কথাটা শুনে উপস্থিত যারা জুমার নামাজের খুতবায় আসছেন সবাই অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? সারিয়া তো এখানে নাই, যুদ্ধের ময়দানে, হযরতে ওমর তারে কেমনে দেখলো?
কিন্তু হযরতে ওমর ছিলেন তখন খলিফাতুল মুসলিমিন, তার সামনে গিয়ে যে প্রশ্ন করবে এই সাহসও মদিনাবাসীর মধ্যে ছিল না। এ কারণে তারা অপেক্ষমান ছিল যে সারিয়া যখন আসবে তখন তারে জিজ্ঞেস করে এই প্রশ্নের জবাব বের করবে। কিছুদিন পর যখন হযরতে সারিয়া আসতেছেন, মদিনায় ঢুকতেছে, তো এবার মানুষগুলো একটা দৌড়ে গিয়ে সারিয়ার সামনে ডাক দিয়া বলতেছে, এই সারিয়া, অমুক দিনের জুমার খুতবার সময় হযরতে ওমর তোমার নাম ধরে ডাকছিল, তুমি কি শুনতে পাইছো? হযরতে সারিয়া বলে, আল্লাহর কসম, ওই দিন হযরতে ওমর যদি, খলিফাতুল মুসলিমিন যদি আমার নাম ধরে আমাদেরকে সজাগ করে না দিতেন, শত্রু বাহিনীর হাতে মুসলমান বাহিনী পরাজিত হয়ে সবাই শাহাদতের পেয়ালা পান করত, একটাও মদিনাতে ফিরতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, দামি হয়, কলবটা যখন দামি বানায়, তখন ওই মানুষটার আল্লাহর আদালতে দাম। পৃথিবীর কেউ আপনাকে মূল্য না দিক, আল্লাহ আপনার মূল্য দিবে, শুধু কবরে গিয়ে দেখেন। পৃথিবীর কেউ আপনাকে না চিনুক, আল্লাহ আপনাকে চিনবে, শুধু কবরে ঢুকে দেখেন। পৃথিবীর কেউ আপনার সম্মান না করুক, আল্লাহ নিজে তার কুদরতের হাত দিয়ে সম্মানের চেয়ারে আপনাকে বসাবে, শুধু অপেক্ষমান থাকেন আর কলবটাকে সুন্দর করেন। জমিনের মধ্যে কোনো মানুষ যদি তার আত্মাকে ভালো বানায়, তার কলবটাকে ভালো বানায়, তার সুরতের চাইতে ভেতরের আত্মাকে যদি মেহনত বেশি করে দামি বানায়, তো এই মানুষটার বড় দাম হয়ে যায়। কোনো মানুষের ভেতরে তাকওয়া অর্জন করার জন্য সর্বপ্রথম শর্ত, এই মানুষটা আল্লাহর ভয়ে প্রকম্পিত যখন হবে, তখন তার সার্বিক দিক সে বিবেচনা করে কাজ করবে। যেই পথে চলবে সেটা আল্লাহর পথ কিনা এটা খেয়াল করবে, যা খাবে সেটা হালাল কিনা এটা খেয়াল করবে, কারণ অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। যা পড়বে সেটা তার জন্য পড়া বৈধ কিনা এটা খেয়াল করবে। আপনি জমিনের মধ্যে এমন পথে চলেন যেই পথ আল্লাহর পথ না, তার মানে আপনার ভেতরে আল্লাহর ভয় নাই। আপনি যা খান হালাল না হারাম যাচাই বাছাই করেন না, যা পান তাই খান, যা পান তাই ভক্ষণ করেন, তার মানে আপনার ভেতরে আল্লাহর ভয় নাই। অতীতের বুজুর্গানে দিনের মধ্যে এমন অনেক বুজুর্গ ছিলেন যারা নিজেদের তাকওয়ায় এতটা সতর্কতাপূর্ণ ছিল যে তারা নিজের ঘরে অথবা আত্মীয়ের বাড়িতে গিয়ে অথবা যে কোনো জায়গাতে খানা খাওয়ার আগে কয়েকটা জিনিস খেয়াল করতেন। এক নম্বর খেয়াল করতেন, এই খানার আয়ের উৎস কি, এই খানাটা কোত্থেকে আসলো, যার বাড়িতে গেলাম সেই লোকটা হালাল খায় কিনা, সে হালাল ইনকাম করে কিনা এটা দেখতেন। যদি দেখে যে হ্যাঁ তার ইনকাম হালাল, সে হালাল পদ্ধতিতে বাজার করে নিয়ে আসছে, এবার দেখতেন এটা রান্না করলো কে, সে নামাজি কিনা, সে পর্দানিসীন কিনা, সে হালাল হারাম মেনে চলে কিনা। যদি দেখতেন হ্যাঁ সেও হালাল হারাম মেনে চলে, পর্দা মেনে চলে, নামাজি, তাহলে তার রান্না করা খাবার খাইতেন। আর যদি এরকম ব্যক্তি না পাইতেন তাহলে কশ্চিনকালেও তাদের হাতের রান্না তারা খাইতেন না। কত সতর্কতা তাদের! ইতিহাসের পাতায় তো আরো সতর্কতার কথাও লেখা আছে। পৃথিবীর ইতিহাসে তাকওয়ার সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন একজন, নাম তার হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক, নবীর সাহাবী। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া অর্জনের মাপকাঠি যদি আমরা কোনো মানুষকে বানাই কাকে বানাবো? নবীজি বলেন, তাকওয়া অর্জনের মাপকাঠি যদি আমি নবীর পরে কাউকে তোমরা বানাইতে চাও, আমার আবু বক্করের দিকে তাকাও, আমার আবু বক্কর হলো তাকওয়ার মাপকাঠি। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া তার মধ্যে ছিল? ইতিহাসে লেখা, হযরতে আবু বকর সিদ্দিক 3 দিন হলো খাবার খায় না, ক্ষুধার্ত। 3 দিন হলো তার ঘরের চুলায় আগুন জ্বলে না। 3 দিনের ক্ষুধার্ত আবু বকর, শরীরটাও দুর্বল হয়ে গেছে। এমন সময় এক আল্লাহর বান্দা বাটির মধ্যে কিছু গোস্ত নিয়ে সিদ্দিকে আকবরের কাছে হাদিয়া দিয়ে বলছেন, পয়গম্বরের সাহাবী, আমি শুনছি আপনি 3 দিন হলো খাবার খান না, এই যে 1 পেয়ালা গোস্ত দিলাম, আপনি এটা খান, আপনার শরীর সুস্থ হবে।
এখন 3 দিন একটা মানুষ খায় না, এই মানুষটার সামনে যদি খাবার আসে, ওর কি খাবার খাইতে দেরি হবে? আমরা তো রমজান মাসে যখন সারাদিন, একদিন 24 ঘন্টাও না, 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকার পরে সন্ধ্যাবেলা যখন ইফতার সামনে নিয়ে বসি, মুয়াজ্জিনকেও গাল পারি, আল্লাহকেও গাল পারি, আজান দেয় না কে, সময় পার হয় না কে, সামনে কি আসছে বাস বিচারটা তো পরে, আজান হয় না কে, 12 ঘন্টা 14 ঘন্টা পার না হতেই আমাদের অবস্থা এমন হয়ে যায়। এরপরে সামনে আসলো, বাজার থেকে ইফতার কিনছে, হালাল টাকা না হারাম টাকা বাস বিচার নাই, কে বানাইলো, ওই লোকটা বানানোর সময় ওযু করছে কিনা, তার ইস্তিনজার পর পানি ব্যবহার করছে কিনা, এগুলোর কোনো যাচাই বাছাই নাই। বাজার থেকে কিনলাম, খাইলাম, হালাল ফরজ রোজাটা নষ্ট করার জন্য সর্বোচ্চ ধরনের এই জমিনের মধ্যে চেষ্টা করা হয় কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে, এগুলোও আমরা যাচাই করি না, না করে সোজা খাইলাম, কোনো রকম আমাদের ভিতরে বাছ বিচার নাই। একদিন না খেয়ে থাকার পরে যদি আমাদের ইফতার ভাঙার সময় এত পেরেশানি আমরা পড়ে যাই তাড়াতাড়ি করার জন্য, তো সিদ্দিকে আকবর তো 3 দিন হলো খায় না, 3 দিন হলো তার পেটে খাবার নাই। সামনে যখন গোস্ত পাওয়া গেছে, এবার একটা গোস্ত উঠায়া সিদ্দিকে আকবর মুখের মধ্যে দিয়া চাবানো শুরু করছে। অর্ধেক গোস্ত পেটে গেছে, অর্ধেক এখনো মুখে আছে। এমন সময় হযরতে আবু বকরের স্মরণ আসছে, আমি যে গোস্তটা খাইলাম এটা আমার জন্য খাওয়া কি হালাল না হারাম, এটা তো যাচাই করে খাইলাম না, এটা তো যাচাই করা দরকার ছিল। এবার সিদ্দিকে আকবর লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি যে গোস্তটা আমারে দিলা, এই গোস্তটা কিসের? বলে এই গোস্তটা শুকুরের গোস্ত। নাউজুবিল্লাহ কন, শুকুরের গোস্ত তুমি আমারে খাওয়াইলা? সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, শরীয়ত, আপনার শরীয়তেই তো বলে ক্ষুধার্ত অবস্থায় জান বাঁচানোর জন্য কেউ যদি কোনো কিছু না পায়, এমন সময় শুকুরের গোস্তও যদি পায় এটা তার জন্য হালাল, কারণ জীবন বাঁচাইতে হবে। তা আমি তো ওটাই করছি, আমি তো ওটাই করলাম। সিদ্দিকে আকবর কথাটা শোনার সাথে সাথে তার চোখ মুখগুলো লাল হয়ে গেল, গরম রাগান্বিত হয়ে সিদ্দিকে আকবর কি করবেন বুঝতে পারতেছেন না। মুখের ভেতরে যে গোস্তের টুকরা ছিল সেটাকে ফেলে দিলেন। এরপরে পেটের মধ্যে যেটা গেছে সেটা কি করা যায়, সিদ্দিকে আকবর নিজের হাতের আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়া এমনভাবে তিনি গলার মধ্যে এরকম বারবার তিনি আঘাত করতে লাগলেন যাতে করে পেটের মধ্যে থেকে বমি হয়ে সব বের হয়ে আসে। সিদ্দিকে আকবর দেখে কিছুক্ষণ পর বমন হয়ে তার সামনে ওই গেলা গোস্তের টুকরাটা বের হয়ে আসছে। এবার সিদ্দিকে আকবর বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার হারাম, এই পেটটাকে হারাম বানায় ফেলছিলাম, সেই হারাম থেকে আমার পেটটাকে আল্লাহ হালাল বানায় দিচ্ছে। কতটা অসতর্কতা! কোনো কোনো কিতাবের মধ্যে আবার লেখে যে না, এটা শুকুরের গোস্ত ছিল না, এটা বৈধ পশুর গোস্তই ছিল, কিন্তু সিদ্দিকে আকবরের জন্য এটা অবৈধ ছিল। যেই বান্দা নিয়ে আসছে তার জন্য হালাল। যেমন সৎকার গোস্ত আছে না, সৎকার গোস্ত গরিবদের জন্য খাওয়া হালাল, কিন্তু ধনীদের জন্য খাওয়া কি হারাম। তো সৎকার গোস্ত নিয়ে আসছে, নিয়ে এসে খলিফাতুল মুসলিমিন রে দিছে। এত তাকওয়ার প্রতীক ছিল হযরতে সিদ্দিকে আকবর, সাহাবা ইকরাম। এ কারণে তাদের জমিনের মধ্যে তাদের অবস্থা এমন, তারা চোখ দিয়ে যা দেখত সেটা দামি হয়ে যাইত, তারা জবান দিয়ে কিছু বললে সেটা দামি হয়ে যাইত, তারা কলব দিয়ে কিছু বললে সেটা কোরআনের আয়াত হয়ে যাইত। আর এই কলব যখন সুন্দর হবে, আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন তার কলবটাকে দামি বানাইতে পারবে, তখন জমিনের মধ্যে চলার সময় তার চোখ তাকে হালাল রাস্তা দেখায় দিবে। কারণ কলবের মধ্যে আছে কার ভয়? আল্লাহর ভয়। কোনো মানুষ যদি আল্লাহর ভয় অর্জন করে, তখন তার চোখ তাকে পথ দেখায় দেয়। আমরা তো আমাদের চোখ কিছু দেখায় না, কিন্তু অতীতে দেখাইতেন। দিল্লির শাহী জামে মসজিদের খতিব, ইতিহাসের পাতায় যার নাম লেখা সৈয়দ আব্দুল গফফার বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি
এরকম মসজিদের যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে ঢুকতেন, তো খুতবার মুসল্লায় যখন উনি বসতেন, মাথার উপরে একটা ঘণ্টা উনি এমনভাবে ঝুলায় দিতেন এতদূর পর্যন্ত যে ওনার চোখ কোনো মুসল্লিদেরকে দেখতো না, এরকম ঝুলায় দিয়ে রাখতেন। তো 1 জুমা 2 জুমা 3 জুমা এরকম যখন ঝুলায় দিয়ে রাখে, মুসল্লিরা এবার একে অপরের মধ্যে সমালোচনা, ইমাম সাহেব এত অহংকারী, আমরা কি মানুষ না পশু যে আমাদেরকে দেখা যায় না? কেন আমাদের দিকে তাকায় না, আমাদেরকে দেখে না কেন, এত ভাব কেন ইমাম সাহেবের? মুসল্লিদের মধ্যে এমন সমালোচনা শুরু হয়ে গেছে। চাকরি খাও এই ইমামের, এই ইমামকে দিয়ে হবে না, যে আমাদেরকে মানুষ মনে করে না, ওর পিছনে নামাজ আমরা পড়বো না। আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলনের মধ্যে এক নেতা, কিছু পাজি নেতা আছে না সমাজের মধ্যে, দেখবেন ঘুরে পাজি নেতা কিছু আছে সমাজের মধ্যে, সুশৃঙ্খলতা চলতেছে, এই সুশৃঙ্খলতা দূর করার জন্য মাস্টার মাইন্ড হয়ে সমাজের মধ্যে নেতৃত্ব দিয়ে উল্টাপাল্টা আচরণ করে সমাজের মানুষকে ডিভাইডেড করে দেয়, এমন কিছু নেতা সব জামানাতেই থাকে। তো ওই জামানায় এক নেতা শুধু শুধু ইমামকে বের করে দিবে, এটা কেমনে হয়? একটু খোঁজনত্ব নেওয়া দরকার যে এই লোকটা যে এরকম ঘন্টা দেয়, কেন তার ভেতরে এত অহংকার? এই অহংকারটা আমরা ভেঙে তারপরে তাকে মসজিদ থেকে বের করে দিব। এবার নেতা এসে ডাক দেয়া বলতেছে, ইমাম সাহেব, আপনার কি আমাদেরকে মানুষ মনে হয় না? আপনি এত বড় ঘন্টা দেন, আমাদের দেখেন না? কি আছে এই ঘন্টার মধ্যে, আমাদেরকে বুঝান আপনি। তো সৈয়দ আব্দুল গফফার বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আজকে বুঝাবো না, আগামী জুমায় আসো, বুঝাইয়া দেব। তো আগামী জুমায় যখন মসজিদ ভর্তি মুসল্লি, আগে যা হইতো তার চাইতে বেশি হয়ে গেছে আজকে, এই কারণটা কি সেটা জানার জন্য। এবার নেতায় যখন সামনে আসছে, তো ইমাম সাহেব তার মাথার পাগড়িটা খুলে তার মাথায় পরায় দিছেন এবং ওই ঘণ্টাটা তার মাথার উপর দিয়ে দিছেন যে এবার তুমি আমার এই মসনদে বসো, আমি পাশে বসতেছি, তুমি এখানে বসো এবং মুসল্লিদের দিকে তাকাও। সৈয়দ আব্দুল গফফার বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন এবার তার মাথার ঘণ্টাটা আস্তে উঠায় দিছেন, আল্লাহর বান্দা ওই নেতা তাকায় দেখে মসজিদের মধ্যে কোনো মানুষ নাই। এক কোনায় শুকুর বসে আছে, আর এক কোনায় কুকুর বসে আছে, সাপ বেজি শিয়াল এগুলো বসে আছে, এবং সবগুলো শুধু বসে আছে না, কিলবিল করতেছে, কোনোটা আসতেছে, কোনোটা দৌড়াইতেছে। মুহূর্তের মধ্যে এই দৃশ্য দেখে নেতা এবার মাথার পাগড়িটা খুলে ইমাম সাহেবের পা ধরে বলতেছে, হুজুর এটা কি দেখলাম, এটা আমি কি দেখলাম? আপনার পাগড়ি যখন আমার মাথায়, তখন আমি তাকায় দেখি মসজিদের মধ্যে কোনো মানুষ নাই, সবগুলো কুকুর শুকুর হয়ে দাঁড় বসে আছে, অথচ খালি চোখ দিয়ে তাকায় দেখি সবগুলো কত উন্নত উন্নত মানুষ, কত দামি, কত সম্মানী, কত সুরতওয়ালা মানুষ, কত সৌন্দর্যমণ্ডিত মানুষ, কত পোশাকে সৌন্দর্য, আভিজাত্যে সৌন্দর্য মানুষ বসে আছে, অথচ আপনার পাগড়ি মাথায় দিলে কুকুর দেখা যায়, এটার কারণ কি? সৈয়দ আব্দুল গফফার বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি তো একদিন দেখে এমন করতেছো, আমি তো দিনের পরে দিন, জুমার পরে জুমা তোমাদের মধ্যে এই দৃশ্য দেখতেছি। এক পর্যায়ে আমি যখন বয়ান করতে যাই, কি বয়ান করব? বয়ান তো করা যায় মানুষের সামনে, কুকুরের সামনে তো বয়ান করা যায় না। বয়ান তো করা যায় ইনসানের সামনে, পশুর সামনে তো বয়ান করা যায় না। এই জন্য মাথায় ঘণ্টা দিয়ে বসে থাকি, বয়ান করি না। আগে তোমরা মানুষ হও, এরপরে আমি তোমাদেরকে বয়ান করব। বলে, হুজুর এই মানুষটা কুকুরের আকৃতিতে কেন? বলে, মানুষ হলে কি হবে, এই সমাজের মধ্যে যেই সমস্ত মানুষ, এই মানুষদের আচার, এই মানুষদের ব্যবহার, এই মানুষদের স্বভাব, এই মানুষদের চরিত্র, যেই চরিত্রের মধ্যে যা ঢুকানো আছে সেটাই তুমি তোমার চোখ দিয়ে দেখছো, আমার আল্লাহ তোমারে দেখায় দিছে। তার মানে মানব সুরতে মসজিদে আসলেও আল্লাহ পাক বলেন ওটা মানুষ না, কখনো কখনো ওর স্বভাব কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়।
যার ভেতরের পরহেজগারি নাই, যার ভেতরের আল্লাহর ভয় নাই, যার ভেতরের ঈমান নাই, তখন এই মানুষটা দেখতে পশুর মতো, এই মানুষটা দেখতে নিকৃষ্ট হবে। কুকুরের দাম আল্লাহর আদালতে নাই, জমিনের মধ্যে আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, 50,000 টাকা, 60,000 টাকা, 1,00,000 টাকা খরচ করেও এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কুকুর কিনে নিজের বিছানাতে শোয়ায় রাখে। আছে না নাই? আল্লাহ বলেন, কুকুরের দাম তোদের কাছে আছে, কিন্তু আমি আল্লাহ সৃষ্টির শুরু থেকে নিকৃষ্ট ঘোষণা করলাম, কুকুর এটা নিকৃষ্ট, হালাল না। জমিনের মধ্যে মানুষের কাছে কুকুরের দাম, কিন্তু আল্লাহর কাছে একমাত্র ওই মানুষের দাম যার কলব ভালো, যার আত্মা ভালো, যার ভেতরের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আর এই কলব ভালো করা, কলব সুন্দর করার একটা মাস, একটা আমল আমাদের সামনে হাজির, সেটা হলো কুরবানি। সুবহানাল্লাহ কোন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কুরবানি যে করবা, গোশত তোমার সামনে আসবে, হাড্ডি তোমার সামনে আসবে, রক্ত তোমার সামনে আসবে, প্রবাহিত করবা, সব বাড়িতে নিবা, একটাও আমার কাছে আসবে না, খুর আসবে না, চামড়া আসবে না, গোশত আসবে না, রক্ত আসবে না। আসবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার সামনে আসবে শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। আমার প্রতি তোমার ভিতরে কতটুকু ভয় ছিল, আমার প্রতি কতটুকু মহাব্বত ছিল, আমার আমলের প্রতি তোমার কতটুকু দরদ ছিল, এইটা আমি আল্লাহর কাছে আসবে। আর এই দরদ যদি কোনো মানুষ দেখাইতে পারে, জিন্দিগির 100 কুরবানির দরকার নাই, একটা তাকওয়ার কুরবানি বান্দার জীবনকে আল্লাহর আদালতে দামি বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কুরবানির বহুত ফজিলত, হাদিসের কিতাবের মধ্যে কুরবানির অনেক ফজিলতের কথা আসছে। শেষ ফজিলত বোঝানোর জন্য নবীজির শেষ একটা আমলকেও দেখানো হয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করবেন, আমার নবী ওই বছরও 100 পশু জবাই করে আল্লাহর দরবারে কুরবানি করছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে, এর মধ্যে প্রায় 63টা পশু আল্লাহ রসুল নিজ হাতে জবাই করছেন। সুবহানাল্লাহ কোন। নিজ হাতে নবীজি 63 পশু জবাই করছেন। আর বাকি 27টা পশু, যেই পশুগুলো আল্লাহ রসুল হযরতে আলী, নবীজির জামাই, আলীকে বলছেন, আলী এগুলো একটু জবাই করে দাও। কত গুরুত্ব, কত মহত্ব এই কুরবানির মধ্যে কিতাবের পাতায় এগুলোর বর্ণনা পাওয়া যায়। এ কারণে কুরবানির আমল যেহেতু আসছে, আমি গত জুমায়ও আপনাদের সামনে বলছিলাম যে কুরবানির কিছু মাসাইল আছে, আমরা অনেকেই জানি, তারপরেও বছর বছরে এগুলো একটু স্মরণ করে দিলে বান্দাদের জন্য কুরবানি করাটা সহজ হয়। কয়েকটা মাসালা আপনাদের সামনে বলি। 1 নম্বর, কুরবানি কত প্রকার? কুরবানি 2 প্রকার, মনে রাখেন। কুরবানি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ওয়াজিব কুরবানি, আর একটা হলো নফল কুরবানি। এই ওয়াজিব কুরবানির মধ্যে আবার 3 প্রকার, খুব খেয়াল করেন। ওয়াজিব কুরবানির মধ্যে 3 প্রকার। একটা হলো ওসিয়তের কুরবানি, একটা হলো মান্নতের কুরবানি, আর একটা হলো স্বাভাবিক সম্পদওয়ালা বান্দারা যেই কুরবানি করে এই কুরবানি। ওসিয়তের কুরবানি কাকে বলে? ওসিয়তের কুরবানি বলা হয় কোনো মানুষ একটা পশু কিনে তার পরিবারকে বলছে, বাবা আমি বেঁচে থাকি আর মারা যাই, যেটাই হোক না কেন, কুরবানি আসলে এই পশুটাকে আল্লাহর জন্য জবাই করে দিও, এটা আমার পরিবারকে আমি বলে গেলাম। এই যে বলে যাওয়া কথা, এটাকে বলা হয় ওসিয়ত। সুতরাং এই প্রকৃতির পশু যদি কোনো বান্দার ঘরে থাকে, তাহলে ওই পশুকে জবাই করা, এটা ওসিয়তের কুরবানি। মান্নতের কুরবানি কাকে বলে এটা আপনারা জানেন। কোনো মানুষ তার ইচ্ছাকে পূরণ করার জন্য কোনো ওয়াসিতা, আল্লাহর সামনে যদি কোনো মধ্যস্থতা দাঁড় করায়, এটাকে মান্নত বলে। যেমন আমার ছেলেটা অসুস্থ, ও যদি ভালো হয় একটা পশু জবাই করব, এটাকে বলা হয় মান্নত। যদি এই সন্তান ভালো হয় তাহলে এই পশুটাকে জবাই করতে হয়, আর যদি সন্তান ভালো না হয় তাহলে পশু জবাইয়ের দরকার নাই, মান্নত পূরণ করতে হয় না। তো যদি কোনো বান্দার ঘরে এমন থাকে যে আমার কোনো ইচ্ছা পূরণের জন্য আমি আল্লাহর কাছে এরকম কোনো কথা বলছিলাম, তাহলে এটাও এক প্রকারের কুরবানি, এটাকে মান্নতের কুরবানি বলে। আর 3 নম্বর কুরবানি হলো সম্পদওয়ালা, নেশাবওয়ালা কোনো মানুষ সম্পদ থাকার কারণে যেই কুরবানি করেন, এটাকে বলা হয় ওয়াজিব কুরবানি। এই হলো ওয়াজিব কুরবানি 3 প্রকার। এই 3 প্রকার কুরবানির বিধান, ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি, এই 2 কুরবানির গোশত
টুকরো মালিক নিজে খাইতে পারবে না, পরিবারকে খাওয়াইতে পারবে না, পুরো গোস্তটাই সমাজের অবহেলিত মিসকিন অসহায় দরিদ্র যারা আছে, যাদের উপর কুরবানির নেশাব নাই, ফকির, এই ধরনের মানুষের মধ্যে বন্টন করে দিতে হবে। এক টুকরো খাইতে পারবে না, শুকুরের গোস্ত খাওয়াও যা, মান্নতের গোস্ত খাওয়াও তা, শুকুরের গোস্ত খাওয়াও তা, ওসিয়তের গোস্ত খাওয়াও তা একজন ধনীর কাছে। কিন্তু ওই গরিব, যেই গরিবের উপর নেশাব পরিমাণ সম্পদ নাই, ওই বান্দার জন্য আল্লাহ পাক এই দুই পদ্ধতির কুরবানি হালাল করছেন। এরপরে তৃতীয় নম্বর হলো সাধারণ কুরবানি। এই সাধারণ কুরবানি এটা ওয়াজিব কুরবানি, এটা সবাই খাইতে পারবেন। আর একটা হলো নফল, যেটা স্বাভাবিক এমনি সময় মানুষ জবাই করে, এটা হলো কুরবানি। তো কোনো মানুষ যদি কুরবানি করতে চায় তাহলে তার ভিতরের গুণ কি থাকতে হবে? বলে তার ভিতরের গুণ হলো তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, সে পুরুষ হোক অথবা নারী হোক। 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদ তার কাছে পাওয়া যায়, শরীয়তে ইসলাম বলে এই বান্দার জন্য কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে। 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ আসর পর্যন্ত। আমরা মনে করি কুরবানি শুধু একদিন, না, কুরবানি একদিন না, কুরবানি 3 দিন। কুরবানি 3 দিন। যেমন আমার কুরবানি প্রত্যেক বছর দ্বিতীয় দিন করি। কেন করি জানেন? এর কারণ হলো আমি সকালবেলা চলে যাই সেই গোবিন্দগঞ্জ গাইবান্ধার কাছে মাঠ পড়াতে। তা আমার মাঠ পড়ায় ওখান থেকে এসে বগুড়া শহরে কিছু কাজ যেগুলো মাদ্রাসার জন্য খেদমত, সেগুলো করতে হয়। এরপরে বিকালবেলা আবার আমার মাঠে যাইতে হয়। ওখান থেকে ওনারা আমার জন্য প্রত্যেক বছর সমাজ থেকে 30-40 কেজি গোস্ত আমারে দেয়। আলহামদুলিল্লাহ কন। এই সমাজগুলোতে তো নাই, সব জায়গায় ইমামের কদর নাই। যারা ইমামের কদর জানে তারা করে। দুপুর পরে আমার লোক হয় ওখানে রেখে আসতে হয়, অথবা নিজের যাইতে হয়। গেলে দেখবো যে ওরা প্যাকেট করে সুন্দর করে রেখে দিছে, খাওয়া দাওয়া করায় 30 কেজি 40 কেজি গোস্ত দিয়ে দেয়, হুজুর নিয়ে যান, এটা আপনার হাদিয়া। মাঠ পড়ায় টাকা দেয় 30,000, 2 মাঠে 60,000। আলহামদুলিল্লাহ কন। 2 মাঠে আমারে টাকা দেয় কত? 60,000। আর গোস্ত দেয় 30-40 কেজি। আলহামদুলিল্লাহ। ওদের কথা যে হুজুর মৃত্যু পর্যন্ত আপনারে ছাড়তে রাজি নাই, আপনি থাকবেন, আমাদের সন্তানরাও আপনাদেরকে পছন্দ করে। আর বাহিরে যারা থাকে, ঢাকাতে, প্রবাসে, যারা একবার ঈদের নামাজ পড়ছে, ওরা কয় যে হুজুরের জন্য কোনোদিন বাদ না দেওয়া হয়, বেতন তোমরা দিতে না পারলে আমাদের কই, আমরা টাকা পাঠাবো। আলহামদুলিল্লাহ কন্যা। এই তো মহাব্বত ইমামদের প্রতি। তো যাই হোক, আমি ওই সবগুলো নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো পরের দিন সকালবেলা আমি আমার পশু জবাই করি। এরকম অনেকেই আছে। শরীয়ত এটাকে একটা সুযোগ দিয়ে রাখছে। কেমন? আপনি ঢাকা থেকে রওনা দিছেন, বাসে আছেন, বাড়িতে গ্রামে টাকা পাঠাইছেন আপনার পশু জবাই করার জন্য। আপনার দিলের ইচ্ছা যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার পশু জবাই করবেন। এখন আসার পথে আপনি জ্যামে পড়ে, হয় না এরকম, ঈদের আগে রওনা দিছে, 3 দিন পর বাড়ি গেছে। এখন ওই লোকটার পশু নিজে জবাই করবে, সে এখন কি করবে? তো শরীয়ত বলে অসুবিধা নাই, পশু রেখে দাও, পরের দিন জবাই করো। তো কুরবানি 3 দিন। কোনো মানুষ যদি প্রথম দিন করতে না পারে, দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিন করতে না পারে, তৃতীয় দিন করবে, তৃতীয় দিনও যদি কোনো মানুষ না করতে পারে, এটা যদি অবহেলা হয়, তাহলে শরীয়ত বলে যে এই অবহেলার পশু আল্লাহর দরবারে জবাই করার দরকার নাই, ওটাকে এবার আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তো পশু জবাই করতে হয়। এবার নেশাব কতটুকু? এই নেশাবগুলো আপনাদের সামনে সব সময় বলা হয়। স্বর্ণ, রূপা, এটার একটা পরিমাণ আছে। স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি। তবে কুরবানির নেশাবের ক্ষেত্রে একটু হিসাবটা আলাদা। হিসাবটা আলাদা কেমন? একজন মানুষ দেখবেন কুরবানি আসলে স্বাভাবিকভাবে গ্রামের মধ্যে সারা বছর কত আলিশান ভাবে চলে, আর কুরবানি আসলে ফকির হয়ে যায়। এরকম লোক সমাজের মধ্যে আছে না? কুরবানির সময় আসলে দেখবেন সে গরিব হয়ে গেছে। কি ব্যাপার ভাই, কুরবানি দিবে না? বলে আমার তো টাকা নাই, আমার উপর কুরবানি ওয়াজিব না। ও নিজের উপর কুরবানি ওয়াজিব না বানায় দিছে। অথচ শরীয়ত বলে, দেখেন আমি শরীয়তের কথাটা বলি, দেখেন তো কোন মুসলমান ঘর কুরবানির বাহিরে থাকে। শরীয়ত বলে কোন মানুষের কাছে যদি স্বর্ণ 7.5 ভরি না থাকে, 1-2 ভরি থাকে, অথবা 2-4 আনা থাকে, কোন মানুষের কাছে রূপা যদি 52.5 ভরি না, 1-2 ভরি 3 ভরি রূপা থাকে,
এরপরে কোনো মানুষের ব্যবসার মাল, ও যদি ব্যবসায়ী না হয়, নগদ অর্থ, কোনো নগদ অর্থ যদি তার না থাকে, এবার শরীয়ত বলে ওর ঘরে ব্যবহারের অতিরিক্ত জিনিস যেগুলো, এগুলো দেখো কি কি আছে। যেমন যেই জিনিসগুলো ছাড়াও মানুষের জীবন চলে, এগুলো সব নেশাবের মধ্যে গণ্য। কি? একজন মানুষের জীবন ফ্রিজ ছাড়াও চলে, ফ্রিজের টাকা নেশাবের মধ্যে ঢুকাও, টিভির টাকা নেশাবের মধ্যে ঢুকাও, মোবাইল ফোন বর্তমান প্রয়োজনীয় একটা বস্তু, অনেক মানুষের কাছে 5,000 টাকা দামের মোবাইল আছে, এটা দিয়েই তার চলে। ও 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে রাখছে, আছে না নাই? শরীয়ত বলে ঠিক আছে 1.5 লাখ টাকাই ওর প্রয়োজনের বস্তু, ওর শান অনুযায়ী এটা থাক, কিন্তু তার পাশে আর একটা 20,000 টাকা দামের মোবাইল ও রাখছে, একটা হলেই তার চলতো, আর একটার দরকার ছিল না, নিজের একটা ওয়েটের জন্য ও আর একটা নিছে, ওটাও নিসাবের মধ্যে গণ্য করো। ঘরের মধ্যে শোপিস করছে, যেগুলো আসবাবপত্র থালা বাসন কেনার পর থেকে আজ পর্যন্ত বের হয় নাই, আলমারির মধ্যে সাজায় রাখছে, শরীয়ত বলে ওগুলোর সব দাম কুরবানির নেশাবের মধ্যে গণ্য করো। শরীরের পোশাক, একজন মানুষের 3 সেট পোশাক হইলে তার চলে, 4 সেট 5 সেট 6 সেট দরকারি মনে করলো, কিন্তু একজন মানুষের ঘরে যদি একজনেরই 15 20 30 সেট পোশাক থাকে, বলে ওই কাপড়ের দাম মজুরি সহ কয় টাকা দিয়ে বানাইছে, ওগুলো সব কুরবানির নেশাবের মধ্যে যুক্ত করো। এবার এগুলো সব ধরে যদি দেখো 52.5 ভরি রূপার দামের মতো হয়, ওই বান্দা যদি ফকিরও সাজে, ওর উপর শরীয়তের কুরবানি ওয়াজিব। এবার আপনি কন যে এই পদ্ধতিতে শরীয়ত যেই হিসাব করতে বলছে, এই হিসাবের মধ্যে কোন বান্দা আছে যার উপর কুরবানি ওয়াজিব না? কোন বান্দা আছে কুরবানি ওয়াজিব না, অথচ সে নিজেকে ফকির বানায়া কুরবানির সময় নিজেকে মিসকিন বানায় চলে, আবার কুরবানি পার হয়ে গেলে ওই সমাজের মধ্যে সবচাইতে ধনী মানুষ, ও সমাজের মধ্যে সবচাইতে নামি দামি মানুষ। শরীয়ত বলে এই ধরনের ওজর চলবে না। কোনো মানুষ যদি পশু জবাই করে আল্লাহর জন্য সদকা করে, তো আল্লাহ পাক এই সদকার বিনিময়ে আল্লাহ পাক তার এমন সওয়াব দান করবেন যেটা তার নাজাতের ওসিলা। আর কোনো মানুষের উপর কুরবানি ওয়াজিব, পয়গম্বর এখানে একটা ধমকিও দিবেন। পয়গম্বর বলেন কোন মানুষের উপর কুরবানি ওয়াজিব, অথচ সে ওয়াজিব মনে করে জবাই করলো না, ও যেন মুসলমানের ঈদগাহে না যায়। নাউজুবিল্লাহ কোন। ওর ব্যাপারে নবীজি বলেন ওয়াজিব কুরবানি আদায় করলো না, ও যেন মুসলমানের ঈদগাহে না যায়। আরে ভাই, কুরবানি এটা আল্লাহর হুকুম, দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহ আপনার সামর্থ্যবান বানাইছে, কিন্তু অত বানায় নাই যে 1 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনবেন, আপনি 50,000 টাকা দিয়ে ছাগল কিনবেন, এই সামর্থ্য আপনার নাই। 5,000 টাকা দিয়ে ভেড়া কিনবেন, এই সামর্থ্যও কি আল্লাহ আপনারে দেয় নাই? আপনি 5,000 টাকা দিয়ে একটা ভেড়া কিনেন, 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, কিনে পশু জবাই করেন, আল্লাহর আদালতে কোটি টাকা তাদের কুরবানির মতো হবে যদি আপনার নিয়ত ঠিক থাকে। নিয়তের সমস্যা। সমাজের মধ্যে গরু কিনছে বড়, কেন? মানুষ জানে আমার পকেটের টাকা বেশি, ছোট গরু কিনলে মানুষ বলবে কি? আবার আছে না নাই? আবার এমনও কিছু মাতালকে দেখা যায়, দেখবেন সমাজের মধ্যে গরু কিনে গলার মধ্যে মালা লাগায় ঘুরায়, রাস্তা দিয়ে ঘুরায়। কেন? সমাজের মানুষ একটু দেখুক মোল্লা কত বড় গরু কিনছে। এগুলো একটাও নিয়ত সহি নয়। গোস্ত খাওয়া হবে, মাগার কুরবানি হবে না। গোস্ত খাওয়া আর কুরবানি খাওয়া এগুলো সব ব্যক্তির আল্লাহর আদালতে জমা হবে না। আল্লাহ বলেন অন্তরের তাকওয়া আল্লাহর কাছে যায়, গোস্ত যায় না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোরবানির পশু এর আগে গত জুমায় না তার আগের জুমায় বলছিলাম 6 প্রকারের পশু দ্বারা কুরবানি করা যায়। এটার একটা বয়স সীমা আছে, এগুলো খেয়াল করতে হবে। 6 প্রকার পশু: গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া। এই 6 প্রকার: গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া। এর মধ্যে উট আমাদের দেশে তেমন নাই, তবে মাসআলাগত ভাবে বলি, কোন মানুষ যদি উট দ্বারা কুরবানি করে কমপক্ষে ওই উটের বয়স 5 বছর হতে হবে। আর গরু আর মহিষ দ্বারা, যেহেতু আমাদের দেশে অনেকে আছে গরু দিয়ে করে, মহিষ দিয়েও করে, এই গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল আর হলো দুম্বা, এগুলোর বয়স, আর ভেড়া এগুলোর বয়স 1 বছর হতে হবে। তবে ভেড়া আর দুম্বার বেলায় শরীয়ত বলে 7-8 মাস বয়সের কোনো ভেড়া আর দুম্বা যদি 1 বছর বয়সের হুষ্টপুষ্ট প্রাণীর মতো মনে হয়, তাহলে ওরে দিয়েও কুরবানি করা যাবে। এখন এগুলোর বয়স হয়েছে কিনা আপনি এটা কিভাবে বুঝবেন? বলে এটা বোঝার উপায় শরীয়ত দিছে একটা, সেটা হলো তার মুখের দাঁত। আপনি কেনার সময় দাঁত দেখে কিনবেন। মালিক যতই বলুক দাঁত ছিল পড়ে গেছে, অথবা দাঁত ছাড়াই বয়স হয়ে গেছে, ওই পশু কিনবেন না, ওই পশু দিয়ে কুরবানি হবে না।
এরপরে আর একটা মাসআলা বলি, একান্নভুক্ত পরিবার যেটা আমাদের সমাজে আছে, আমাদের বাপ আছে, ভাই আছে, আমরা 3-4 ভাই, বাবা আছে। অনেক সময় দেখা যায় যে পরিবারের পক্ষ থেকে বাবা একটা পশু জবাই করে, ছেলেরা সবাই মিলে ওই পশু কুরবানি নিয়ত করে পারিবারিকভাবে কুরবানি বানায়। শরীয়ত বলে যে একান্নভুক্ত পরিবারে যদি বাবা আলাদা কর্মজীবী হয়, ইনকাম থাকে, সন্তানদের যদি আলাদা ইনকাম থাকে এবং সেই ইনকাম যদি নেশাব পরিমাণ হয়, তাহলে বাবার কুরবানির মধ্যে সন্তানদের কুরবানি ঢুকবে না। সন্তানদেরকে আল্লাহর জন্য আলাদা সদকা করতে হবে, অর্থাৎ কুরবানি করতে হবে। যদি না করে তাহলে বাবার নামের কুরবানি বাবার হবে, সন্তানের আদায় হলো না। আদায় হয় নাই আল্লাহ ছাড় দিছে এটাও না, আল্লাহ বলেন আজকে হয় নাই আগামীকাল কর, আগামীকাল হয় নাই পরের দিন কর। আপনারা মনে করেন শুধু নামাজের কাজা আছে, রোজার কাজা আছে না, কুরবানিরও কাজা আছে। শরীয়তে ইসলামে যারা এ কথা জানে না অনেকেই, নামাজ না পড়লে যেমন পরবর্তীতে আদায় করে তার কাজা আদায় করতে হয়, রোজা না রাখতে পারলে যেমন পরবর্তীতে রোজা রেখে তার কাজা আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ কুরবানি ওয়াজিব ছিল, এই বছর কোনো কারণে করতে পারে নাই, তার মানে এটা ছাড় হয়ে গেছে এমন না, ওর উপর কুরবানি ওয়াজিব আছে, ওই বিধানটা এখনো আছে, আল্লাহর হক। এবার তাকে আদায় করতে হবে। কিভাবে? বলে কুরবানির দিন কুরবানি করলে ওটার গোস্ত সে খাইতে পারত, কিন্তু যেটা অতীত হয়ে গেছে এটার গোস্ত আর খাইতে পারবে না। এই পশুর পরিমাণ টাকা অথবা পশু পুরোটাই গরিবদের মধ্যে সদকা করতে হবে। এটাই কুরবানির হলো কাজা। তো আপনি যদি সময় মতো করেন তাহলে আপনি কি করতে পারতেন? খাইতে পারতেন। সময়ের বিকল্প অন্য সময় করছেন, তো এবার আপনার জন্য আর পশুটা কি থাকবে না, জায়েজ থাকবে না। এজন্য একান্নভুক্ত পরিবারে খেয়াল করবেন, কেউ কারুর পরিবারের খোঁজ দেওয়ার জন্য বসে নাই, প্রত্যেকে নিজেদের খোঁজ দেবেন যে আমার ইনকাম আছে কিনা, আমার বাবার ইনকাম আছে কিনা। যদি থাকে তাহলে আলাদা আলাদা কি করবেন? কুরবানি করার জন্য নিয়ত করবেন। সর্বশেষ একটা মাসআলা বলে শেষ করে দিই। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে ঋণ থাকলে কুরবানি হয় না, আছে না নাই? দেখবেন অনেক মানুষ আছে যারা বলে যে আমার তো সম্পদ আছে কিন্তু আমার ঋণও আছে, সুতরাং আমার উপর কুরবানি নাই। আবার কিছু মানুষ আছে যারা বলে কুরবানি তো আছে কিন্তু আমার কাছে তো নগদ টাকা নাই, আমার সম্পদ আছে বা ঘর বাড়ি সবকিছু মিলাইয়া ধরলে যেটা আসে সেটা দিয়ে কুরবানি হবে, কিন্তু আমার তো নগদ টাকা নাই, আমি কি করব? এ কথাটা বলে শেষ করে দেই। ঋণ যদি কোনো বান্দা যদি দেখায়, তো শরীয়ত বলে তার ঋণ শরীয়তে ইসলামে 2 প্রকার। একটা হলো তার জীবন উপকরণের ঋণ, আর একটা হলো তার উন্নতি সাধনের ঋণ। উন্নতি সাধন বলতে মনে করেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে 50 লাখ টাকা খরচ করে আপনি ব্যবসা করতেছেন, তো আপনার ইচ্ছা যে আমার এই ব্যবসার পাশাপাশি আরো একটা ব্যবসা খোলা দরকার, তো ব্যাংকের থেকে আপনি 1 কোটি টাকা ঋণ নিছেন। এবার ওই 50 লাখ টাকা আপনার ক্যাশ, কিন্তু আর একটা যে 1 কোটি টাকা এটা হলো আপনার মাথার উপর একটা বোঝা। এখন এই বোঝাটা বহন করতেছেন কেন? আপনার পেট চলার জন্য না উন্নতির জন্য? শরীয়ত বলে এক ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তোমার চলতেছিল, তুমি আরো উন্নতি করার জন্য ঋণ নিছো, এটা তোমার কুরবানি মাপের ঋণ না। এই পদ্ধতিতে যদি তোমার সামনে ঋণ আসে তাহলে এই ঋণ যতই থাক তোমাকে কুরবানি করতে হবে। আর যদি তোমার ঋণটা এমন হয় যে তোমার ঘরে চাল নাই, ডাল নাই, খাবার নাই, ওষুধপত্র নাই, আসবাবপত্র নাই, এগুলো কেনার জন্য তুমি মানুষের কাছ থেকে ঋণ নিছো, কিছুদিন পর তুমি 1 লাখ টাকা পাইছো, এই 1 লাখ টাকার মধ্যে তোমার এখন ঋণ শোধ করবা না কুরবানি করবা? তো শরীয়ত বলে তোর ঘরে চাল ছিল না, ডাল ছিল না, কাপড় ছিল না, এবার ওই 1 লাখ টাকা থেকে আগে সবগুলো ঋণ শোধ কর। শোধ করার পরে যদি টাকা থাকে আর সেই টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে ওর উপর কুরবানি, এছাড়া ওর উপর কুরবানি ওয়াজিব না। কথা বুঝাতে পারলাম আপনাদের? তার মানে ঋণ থাকলেও কুরবানি আছে না নাই? আছে। এবার আসেন নগদ টাকা। কোনো মানুষের কাছে যদি নগদ টাকা না থাকে তারপরেও তাকে যদি নেশাব পরিমাণ হয় ধার করে হলেও কুরবানি করতে হবে। কেমনে? আপনার পকেটে টাকা নাই, হঠাৎ করে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, এবার কি ডাক্তার বলবেন ও ডাক্তার সাহেব আমার পকেটের টাকা নাই, আমার ছেলেটাকে ভালো করে দাও? হ্যাঁ? অপারেশন টেবিলে ঢুকায় কি করবেন? আমার পকেটের তো টাকা নাই, তুমি জানো না, অপারেশন করে দাও। সম্ভব? যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করে যেমন আপনার প্রয়োজন হাজত পূরণ করবেন। তো শরীয়ত বলে নেশাব দিয়েছি, পকেটে টাকা নাই, নেশাব পরিমাণ সম্পদ তোর ঘরে আছে, যেখান থেকে হোক হালাল বৈধ পন্থায় টাকার ব্যবস্থা করে আমার হকটা আদায় করে দাও, পরবর্তীতে সুযোগ মতো
ওই ঋণটাকে তুমি পরিশোধ করে দিবা, এরপরও কুরবানির থেকে আলাদা হওয়া যাবে না।